তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি। জয় শ্রীরাম। সাই বাবা, দেখো কি সুন্দর মায়ের মূর্তিটা। সমুদ্রের পাশে এই বাড়িগুলো কত সুন্দর লাগছে না দেখতে। আমি অনেক রোগা হতে চাই, পারি না, কারণ আমি ভাত খাই আর আমি খাবার খাই বেশি। নুডলস খাবে? নুডলস খাবে। হ্যালো ডার্লিংস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটাতে আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি, কারণ এক তো আমার মঙ্গলবার দিন ছুটি থাকে। তো যেহেতু আজ মঙ্গলবার, আজ ছুটি আছে। আর এছাড়া আমার সাথে আমার আরও কয়েকটা বন্ধু আছে যাদেরও আজকে ছুটি আছে। তো আমরা সবাই মিলে এখন ঘুরতে যাচ্ছি। প্রবাবলি জুহু বিচে যাবো, ওখানে ঘুরবো ফিরবো, একটু খাওয়া দাওয়া করবো। তো দেখা যাক কি হয় না হয়। আর তোমাদের সবাইকে আমি বলতে চাই থ্যাংক ইউ সো মাচ যে আমার দীপাবলির ভিডিওটাতে তোমরা সবাই দেখেছো, তোমরা সবাই ভালোবাসা দিয়েছো। তো 1K ভিউজ হয়ে গেছে ওটাতে, তো তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে আমি যাচ্ছি, সাথে আমার আরও দুটো বন্ধু যাচ্ছে, মানে একটা বন্ধু আর একটা ভাই। আর এই যে অপুকে তো তোমরা সবাই চেনো, কিন্তু ও আজকে যাচ্ছে না, ও এখানে বসে আছে। ও ও একটু অন্য কোথাও যাবে, ওর আজকে অন্য প্রোগ্রাম আছে। তো আমি যার কারণে ওকে জোর জবরদস্তি করলাম না। তো আমি যাচ্ছি, ওরা নিচে দাঁড়িয়ে আছে। আমি রুম থেকে শুরু করলাম ভিডিওটা। এই মুহূর্তে স্নান করে গুছিয়ে বেরোচ্ছি। আর যাওয়ার আগে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এই যে আমাদের হনুমানজি এখানে রয়েছে, তার দর্শন করাটা। তো তার দর্শন করিয়ে দিলাম। আর এখন আমরা যাই, ওখানে কি করি না করি সেটা তো ওখানে যাওয়ার পরেই মানে বুঝতে পারবো। তো চলো ঘুরে আসি সেখান থেকে। এই যে আমার ভাই একটা যাচ্ছে, বিশ্বকে জানি না তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো কিনা। তোকে কি আগের ভিডিওতে দেখেছো কেউ? না, দেখেনি, ফার্স্ট টাইম। আর এই যে দেবা, ফাইনালি ও যাচ্ছে। ও তো এর আগের ভিডিওতে ছিল না, কারণ ও ডিউটিতে ছিল, তো সেই কারণে ও ছিল না। আর এই ভিডিওতে আছে, কারণ আমরা তিনজনই যাচ্ছি। আর দুটো ভাই আছে, ওদের এখনও ফোন করিনি, ওদের ফোন করে দেখবো। যদি কিনা ওরা আসতে চায় তাহলে তো খুব ভালো, আর যদি না আসতে চায় তাহলে আমরা তিনজনই যাব। তো ফোন করলাম ভাই দুটোকে, জিজ্ঞেস করলাম তোরা কি যাবি? বলছে যে না, ওরা যাচ্ছে সিএসটি একটু কেনাকাটা করতে ওখান থেকে, কারণ ওর রুমের নাকি কোনো একটা ছেলে বাড়ি যাবে, তাই ওর কাছে মানে ওর সাথে যাচ্ছে সেখানে কেনাকাটা করার জন্য। তো ঠিক আছে, আমরা তিনজনই যাই। তিন মূর্তি, কেউ যখন যেতে চাইছে না, কাউকে তো জোর করা যায় না, তাই তো? যে চাইছে না, হ্যাঁ একদম, আর যে চাইছে না তাকে চাইও না, তাই তো? তো হ্যাঁ, তো সেই জন্য আমরা এখন তিনজন যাচ্ছি। কি রোডে? কাটা রোড। কার কাটা? কাটা রোড। তো আমরা বাসের মধ্যে উঠে গেলাম, এখনো তো ভরেনি, জানি না কখন ছাড়বে। ভরলে ছাড়বে নাকি টাইম হলে ছাড়বে সেটা জানা নেই। তো আগে যখন যেতাম আমি ডিউটিতে, খাড়ডান্ডাতে ডিউটি করতাম আগে, তো তখন আমি এই মানে বেসিক্যালি হেঁটেই যেতাম। বাট যে মুহূর্তে মানে দেখা গেল আমার কাছে সময় নেই একদমই, বা যে তাড়াতাড়ি পৌঁছানো লাগবে, সেই মুহূর্তে কি করতাম, সেই মুহূর্তে আমি বাসে করে যেতাম বা অটোতে করে যেতাম। তো বাসে করে যাওয়ার জন্য এই 220 নম্বর বাসটাতেই ধরতাম, আর 5 টাকা করে মাত্র নিত। এটা একটু ঘুরে ঘুরে যায় অনেকটা, বাট হ্যাঁ এটাতেই যেতাম। আর আমি ডান পাড়ায় নামতাম, খাড়ডান্ডা অবধি যেতাম না, পুরো দেবাও যেত, ডান পাড়া অবধি যেতাম। ওখান থেকে নেমেই বাস, ওখান থেকে দেখাই যেত, একদম কাছেই ছিল। আর এখন ডান্ডা অবধি যাওয়া লাগবে। আর ও আগে যেত, ও এখন ছেড়ে দিয়েছে, এখনও যায় না। 5 টাকা করে টিকিট ভাড়া নেয় মানে বাসের। এই যে ফাইনালি ছেড়ে দিয়েছে। এখানে না ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়, এখানে আসতে হবে একদিন খাওয়ার জন্য। না বলছি, নেমে গেছি খাড়ডান্ডা, মেরে করে দেবো সবাইকে ঠান্ডা। তো যাই হোক, নেমে গেছি এখানে। তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি। জয় শ্রীরাম। এটা আমাদের হাওড়া ব্রিজ লাইট। না, এখানে একটা ছোট বাইপাস মতন, কিন্তু এখানে যে এই গন্ধটা, এত বিচ্ছিরি গন্ধ, লিটারালি আমার বমি চলে আসছে। কিন্তু ভিডিওতে তো আর
গন্ধটা তো শোকাতে পারবো না, বাট অনেস্টলি এত বিচ্ছিরি গন্ধ এখানে, আমার উল্টি চলে আসছে, এত বিচ্ছিরি গন্ধ। কারণ অবস্থা দেখো, মারাত্মক বিচ্ছিরি গন্ধ। গন্ধটা কত সুন্দর, গন্ধটা কেমন লাগলো তোমাদের? খুব ভালো, আমাদের খুব ভালো একটা গন্ধ আমরা শুকলাম। তো এখন শোকা হয়ে গেছে, বিশ্বর ভাইরা খেলছে ওখানে। এখন আমরা সামনের দিকে যাচ্ছি। চলে এসেছি আমরা সমুদ্রের পাশে। প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। সাই বাবা, চলো সাই বাবাকে পেয়েছি আমাদের সঙ্গে, সাই বাবাকে নিয়ে যাব রুমে। সমুদ্রের পাড়ে যেতে হবে, সাই বাবাকে একটু ধুয়ে নিতে হবে। এইবার সমুদ্রের একদম জলের পাশে চলে এসেছি, কারণ আমরা যে সাই বাবাটাকে পেয়েছি তাকে একটু ধুয়ে নিতে হবে, তাই এই জন্য এলাম। এই পা ভেজানো মানে পায়ে আর শুধু এইবার বালি জড়াবে। এই যে সাই বাবা, জানি না কে কে ফেলে দিয়েছে বা কেনই বা ফেলে দিয়েছে। যাই, এটা সঙ্গে করে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমাদের রুমে যে মন্দিরটা আছে তাতে রেখে দেবো। ওখানে হাঁটতে হাঁটতে এখানে আর একটা দুর্গা মাতা মায়ের মূর্তি মনে হচ্ছে, জানি না এটা মাটির না কিসের, তুলে দেখি। দেখো কি সুন্দর মায়ের মূর্তিটা, মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে। কিন্তু এটা হ্যাঁ কোনো প্লাস্টিকের ইয়ের মতন মনে হচ্ছে, মুখোশ টাইপের। এই দেখো, হয়তো কেউ পড়েছিল। মা গো ভালো থেকো তুমি, বিসর্জন দিয়ে দিয়েছে যখন আর নিয়ে যাবো না। তো ওরা বলছে যে না, বিসর্জন দেয়া ভগবান ঘরে নিতে নেই, তাই সেই জন্য সাইন আপটাকেও ভাবলাম যে তাহলে বিসর্জন দিয়েই দিই, বিসর্জন দিয়ে দিচ্ছে, বিসর্জন দিয়ে দে। নমস্কার দে, নমস্কার দিয়ে চলে আয়। ভাবছিলাম নিয়ে যাবো, নিয়ে গিয়ে বসাবো, কিন্তু বাবারা বলছে যে বিসর্জন দেওয়া ঠাকুর আর নিতে হবে না। তো ভাবছিলাম যে যে ঠাকুরটা পেয়েছি সাইনাথের মূর্তিটা, ওটা নিয়ে যাব। আর দুর্গা মার একটা মূর্তি পেলাম, সেটা তো দেখালাম। তো ভাবছিলাম ওটা নিয়ে যাব, কিন্তু দেওয়া বলছে যে বিসর্জন দেওয়ার ভগবান না নেওয়াটাই ভালো, তো সেই জন্য আর নিলাম না। তো ওই জন্য আমরা আবার তাকে বিসর্জন দিয়েই দিলাম, মানে জলে ফেলে দিলাম, দিয়ে আমরা এখন সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমার পাও ভিজে গেছে, প্যান্টও ভিজে গেছে। তো আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে। সমুদ্রের পাশে এই বাড়িগুলো কত সুন্দর লাগছে না দেখতে। এর পাশে সমুদ্র, মনে হচ্ছে না যে সকালবেলার যে সানরাইজ হবে সেরকম, অথচ সানসেট অলরেডি হয়ে গেছে। আর এই পাশে কত সুন্দর লাগছে ভিউগুলো। বেরোবো তো আমি অনেক আগেই বলেছি, কিন্তু এখনো বেরোয়নি। যাই হোক, এই যে সেই জায়গাটা চলে আসলাম যেখানে সব থেকে বেশি লোকজন আসে, কারণ এইখানেই একদম পাশেই বাস স্ট্যান্ড, যার কারণে এই বাস থেকে সবাই নেমে সবাই সোজা এখানে আসে। আর এখান থেকে হ্যাঁ গাড়ি নিয়েও আসে, বাস নিয়েও আসে, হয়তো বা এখানে পার্কিংয়েরও জায়গা আছে, সেজন্য মোট কথা সবাই এইখানে সব থেকে বেশি ভিড় হয়। আর এখান থেকে কেউ অত অন্যান্য দিকে বেশি যেতে চায় না, এখানটাতেই থাকে, এখান থেকেই মজা করে, খাওয়া দাওয়া করে তারপরে চলে যায়। আর আমরাও এখন যাব, আমাদের সময় হয়ে গেছে। আমি যদিও বলেছি অনেকক্ষণ আগেই যে আমরা বেরোবো, আগে কিছু খাবো তারপরে এখনো বেরোয়নি, এখন বেরোবো। হ্যাঁ অবশ্যই কিছু খাবো, খাওয়াটা খুব ইম্পর্টেন্ট।
আর আমি আই লাভ ফুড, আমি খাবার খুব ভালোবাসি, যার কারণে তাড়াতাড়ি পজ করো, যার খাবার কারণে দোকানে চলো। যার কারণে আমি চেয়েও রোগা হতে পারি না। চল, আমি চল। অনেক রোগা হতে চাই, পারি না, কারণ আমি ভাত খাই আর আমি খাবার খাই বেশি। পারে না। হ্যাঁ, আমি বিশ্বর মতন হতে চাই সত্যি। এই যে এরকম, মানে এরকম আটা কেলানি না, মানে এরকম এই যে যে চেহারাটা এরকম হতে চাই, কিন্তু আমি খাই অনেক বেশি, সেই জন্য আমি রোগা হতে পারি না, চেষ্টা তো করি। কি খাবো না ভাত তাই না বেশি না, মাত্র 2 থালা করে খায়। বলে, আমি বেশি না মাত্র 2 থালা করে খাই। শ্রীরাম পাওভাজি ফাস্ট ফুড সেন্টার। আমরা এখন চাউমিন খাবো, চাউমিন। চাউমিন তো এখান থেকেও হাক্কা নুডলস খাবে বলছে দেবা। তো দেখি কত করে কি শোন, দেখ যা যাও, যা না যাচ্ছে বৃষ্টি। ওইখান থেকে বা একটা ইয়ে নিয়ে আয়, মেনু কার্ড নিয়ে আয়। এটা চাইনিজের রাইস, পনির, মাঞ্চুরিয়ান, ভেজ হাক্কা নুডলস। Noodles। ও বাবা, বুকি লাগছে। 200 টাকার ভেজ হাক্কা নুডলস দেখে চোখ মাথায় উঠে গেছে। সেম এক্সপ্রেশন আমারও, যে 200 টাকা ভেজ হাক্কা নুডলস। আর কি আছে এর পাশে, কি আছে? পাওভাজি 190। আমার না, আমার কেমন যেন খিদেটা মরে গেল। আমি খাই ভালো, কিন্তু খিদেটা এখন মরে গেল। তোদের কি খিদে আছে এখনো? তোর খিদে আছে না মরে গেছে? ঘরে যেতে চাই দাম দেখে। সরি গাইস, আমরা অনেক বড় লোক, আমরা এরকম রাস্তার পাশের খাবার খাই না। আমরা রাস্তার পাশের খাবার খাই না, আমরা অনেক বড় লোক, আমরা 5 স্টার ছাড়া খাই না। আমরা 5 স্টার ছাড়া খাই না। তো এইটা একটা 5 স্টার আমাদের, আর ও পাশে দেখি আরো 5 স্টার পাবো, সেখান থেকে খাবো। এত সস্তার খাবার আমরা খাই না, মাত্র 200 টাকা ভেজ হাক্কা নুডলস। তো এত সস্তার খাবার আমরা খাই না, আমরা যাই ও পাশে গিয়ে ভালো 5 স্টার থেকে খাবো। বড়া পাও খাবে? বড়া পাও, বড়া পাও, হ্যাঁ বড়া পাও, হ্যাঁ ওটা খেতে পারি, ওটা স্ট্যান্ডার্ড খাবার। ইয়েস ইয়েস, আমরা এখন বড়া পাও খাচ্ছি, কারণ ওটা একটা স্ট্যান্ডার্ড 5 স্টার ফুড, স্পেশালি আমাদের মহারাষ্ট্রের শান। তো সেই জন্য আমরা ওটা খাচ্ছি। এত কম দামে সস্তা খাবার আমরা খাই না। 200 টাকা ভেজ হাক্কা নুডলস, 190 টাকা পাও ভাজি। তো ওর থেকে ভালো যে আমাদের এগুলো খাবার না, স্ট্যান্ডার্ড খাবার, আমরা ওসব খাই না। তো বিশ্ব গেছে ওইখানে অর্ডার দেওয়ার জন্য, ও নিক 3টে, তারপরে এখানে যদি এখানে বড়া পাও সোনার প্লেটে সার্ভ করে বলে 200 টাকা, যদিও হ্যাঁ, যদিও এখানে বড়া পাওয়ার দামটা কিন্তু একেবারে কম না, 30 টাকা। ঠিক আছে, ইউজুয়ালি আমরা 15 টাকা বা 18 টাকা করে, হার্ডলি 20 টাকা করে খাই, তো এখানে 30 টাকা। হ্যাঁ, হতে পারে যে জায়গাটা সেই রকম যার কারণে নিচ্ছে, বাট স্টিল 30 টাকা আমার কাছে একটু বেশি মনে হলো। এখন টেস্ট করে দেখি, টেস্ট করার পরে তারপরে বুঝতে পারবো যে কতটা ভালো কতটা খারাপ। আনতে কাছে নিয়ে আসুক, তারপরে দেখছি। নুডলস খাবে? নুডলস খাবে 200 টাকা প্লেট ভেজ হাক্কা নুডলস। আর কোয়ান্টিটি দেখেছিলি? লোকের খাবারে কোয়ান্টিটি দেখছি আমরা গাই। এই যে এটা ছিল কোয়ান্টিটি। তো ওর থেকে আমাদের বড় লোকের খাবার আমরা দেখাচ্ছি 5 স্টার লেভেলের। এই যে আমাদের খাবার বড়া পাও, অনেক বড়, অনেক বড়। তোর চেহারা অনুযায়ী এটা তোর কাছে অনেক বড় হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, আমি আগে একটু খেয়ে নিই। তো এই যে আমাদের বড় লোকের 5 স্টারের বড়া পাও, 30 টাকা দাম। তো আমার মনে হয় ওখানের 200 টাকার হাক্কা নুডলস, যেটা ছোট একটা বাটিতে দিচ্ছে এরকম সাইজের, তাও আবার ভেজ, হ্যাঁ, তার থেকে এটা অনেক ভালো, অনেক ভালো। ঠিক আছে, তো একটা বাইট নিয়ে দেখি কেমন লাগে। জমলো না। হালকা একটু লবণে পোড়া লাগছে, টেস্ট ওয়াও। আলু স্টাফিং আছে, আর দুটো চাটনি দিয়েছিল এখানে, খাট্টা মিঠা দুটো চাটনি। টেস্ট আমি বলবো না ওয়াও এরকম না, আবার একেবারে যে ঘাটিয়া তাও না, মোটামুটি ঠিক আছে। 30 টাকা অনুযায়ী এরকম জায়গায় অবভিয়াসলি সি বিচ সাইডে যেসব দোকানে থাকে
তাদের প্রাইসটা একটু হাই থাকে আই নো। তো সেই দিক থেকে প্রাইস অনুযায়ী নট ব্যাড অ্যাট অল। অ্যাটলিস্ট ওর থেকে তো অনেক ভালো, অনেক ভালো। আই মিন অবশ্যই। তো যেই আসছো মেক শর কি খাওয়া দাওয়ার আগে একটু দেখে নিও, কারণ 200 টাকা এরকম ছোট বাটিতে ভেজ নুডলসের দাম আমার কাছে একটু বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছে, বেশি। ওকে, তো আমরা আমাদের 5 স্টার লেভেলের খাওয়া দাওয়া করার পরে এখন আমরা স্টেশন মানে তোমার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। হ্যাঁ ওই তো বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ওখান থেকে স্টেশনের দিকে মানে স্টেশনে যাওয়ার জন্য বাস ধরবো আমরা। তো ভালোই খাওয়া দাওয়া হলো, একটা ওয়াড়া পাওতে পেট ভরে গেল, তারপর সামনে একটু জল খেয়ে নিলাম, এখন পুরো ফিট। এখন যাব রুমে যাওয়ার পরে তারপর দেখি যে রুমে রান্না করি নাকি বাইরে থেকে কিছু খাই। তো যাই, গিয়ে তারপরে দেখছি। ওই যে ওরা দুজনের সামনে হাঁটছে আর আমিও যাচ্ছি ওদের পেছন পেছন। এখানে গিয়ে দেখি বাস স্ট্যান্ডে যে কোন স্টেশনে যাওয়ার বাস পাওয়া যায় এখান থেকে আমার ঠিক জানা নেই। গিয়ে দেখি, তারপরে রুমের দিকে যাই। আজকের মতন অনেক ঘুরলাম, অনেক ফিরলাম। তো হ্যাঁ ব্যাস আজকের মতন এটুকুই। আবার কি খাবি? হ্যাঁ, তো আজকের মতন এটুকুই। দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটা ব্লগে বা ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই। কি সেই কি বলতে চাচ্ছিস? সেই দিকে তাকিয়ে বল, যাতে তোরা ভাইরাল করে দিতে পারি। বল। তোর আমার বিয়ে হবে না, তুই দেখে বল যে আমি চাই যে তোর গার্লফ্রেন্ডের কাছে ভিডিওটা পৌঁছাক।